আর এবার বাঁকুড়ার ছবি দেখাবো। বাঁকুড়ায় রণক্ষেত্র হয়ে উঠল, কারণ এক ছাত্রীর মৃত্যু হলো দুর্ঘটনায়, আর তারপরে লরি চালককে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ। সেই অবরোধ ওঠাতে গেলে দেখুন পুলিশ লাঠি, ধস্তাধস্তি, মারামারি, দেখুন কি অবস্থা বাঁকুড়ার জয়পুর। তবে এরপরে লরি চালককে গ্রেফতার করে পুলিশ। টিউশন এসেছিল লোকপুর বান্নাতে বাড়ি, বাস স্ট্যান্ডের সামনে একটা বাস দাঁড়িয়ে ছিল, লরিটা ওভারটেক করতে গিয়ে মেয়েটা ওখান থেকে বেরিয়েছে, গাড়ির সাইলেন্সারে লেগে চাকাতে টেনে নিচে মেয়েটাকে। এখন বর্তমানে মেয়েটা স্পটে ডেথ। মেয়েটা আনুমানিক 16-17 বছর হবে। যেসব জায়গাতে ছোট ছোট রাস্তাতে যেখানে 12 চাকা 14 চাকা ঢোকা রাইড নেই, সেখানে 16 চাকা 18 চাকাও ঢুকছে। থানা সেগুলোকে প্রমোট করছে, থানা পাবলিককে হ্যারাসমেন্ট করছে। বিক্ষোভ কি কারণে? মানুষটা মারা গেল, এটার কারণে বিক্ষোভ। বাকি আর কি কারণ হতে পারে এর থেকে বেশি? পুলিশের হাতে ছেড়ে দেওয়া যাবে না, কারণ পুলিশের হাতে সবকিছু ছেড়ে দিলে পুলিশ নিজেদের মতো করে সবকিছু মিটিয়ে নিচ্ছে। এবার কলেজে ভর্তি নিয়ে সতর্ক একেবারে রাজ্য, কারণ অনলাইনে ভর্তি না হয়ে অফলাইনে ভর্তি হচ্ছে। দুর্নীতির অভিযোগ উঠেছে, বিতর্ক উঠেছে, আর তারপরে এখন সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হবে ভোটের পরে কলেজে কলেজে। বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, উচ্চশিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে কার্যত যে এবার অর্থাৎ চলতি শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি হবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে। এতদিন ধরে আমরা দেখে এসেছি কলেজ ভিত্তিক অনলাইনে ছাত্র ভর্তির প্রক্রিয়া পরিচালিত হয়েছে, কিন্তু এবার সেই ক্ষমতা চলে যাচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের হাতে। যেটা সূত্র মারফত এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ছাত্র ভর্তির জন্য যে মেধা তালিকা তৈরির যে ক্ষমতা, তা এবার থাকবে না কলেজগুলির হাতে। তার বদলে গোটাটাই উচ্চশিক্ষা দপ্তর মারফত পরিচালিত হবে। এর জন্য একটি নির্দিষ্ট পোর্টাল থাকবে, এই পোর্টালের মাধ্যমে গোটা প্রক্রিয়াটি পরিচালিত হবে। এমন ভাবে কাউন্সিলিং প্রক্রিয়া হয়, ঠিক এই একইভাবেই গোটা প্রক্রিয়াটি পরিচালিত হবে। আগামী 22 জুন থেকে এই কেন্দ্রীয়ভাবে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া করতে চাইছে রাজ্য, যেমন উচ্চশিক্ষা দপ্তর। সোমরাজ, তুমি একটু জায়গা যদি চেঞ্জ করতে পারো, মানে এই পোর্টাল চালু হবে কবে? এই পোর্টালের সুবিধে, পোর্টালে কি কি বিষয় থাকছে ছাত্রছাত্রীদের জন্য? দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত 22 জুন থেকে এই পোর্টাল চালু করে দেওয়া হবে উচ্চশিক্ষা দপ্তরের তরফে, এবং নির্বাচনী যে আচরণবিধি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট, সেই মডেল কোড অফ কন্ডাক্ট আগামী 6 জুন উঠে যাবে। তারপরেই উচ্চশিক্ষা দপ্তরের তরফে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তারপর 10 থেকে 12 দিন সময় দেওয়া হবে, তার কারণ কলেজ বা কলেজগুলিকে একটি এসওপি বা গাইডলাইন পাঠানো হবে। সেই গাইডলাইনগুলি পাঠানোর পরেই 22 জুনের পর থেকেই কলেজগুলিতে প্রথম বর্ষে স্নাতক স্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হবে। গোটাটাই হবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে, অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তর মারফত গোটা ছাত্র ভর্তির প্রক্রিয়াটি পরিচালিত হবে বলেই আমরা জানতে পারছি। ধন্যবাদ।